মালায়েক দরুদ পড়ে ও পড়ে দরুদ পড়ে মালায়েক দরুদ পড়ে কাবা রঙিনায় আর মৌমাছিরা গুনগুনিয়ে মধুরা জান দেয় মৌমাছিরা গুনগুনিয়ে মধুরা জান দেয় ও মোর আল্লাহ তাআলা মোর আল্লাহ তাআলার মনের আশা পূরণ হয়ে যায় আল্লাহ তাআলার মনের আশা পূরণ হয়ে যায় আর আলিফ নূরের টুকরা এলো মাটির সেনায় আলিফ নূরের টুকরা এলো মাটির সেনায় মালায়েক দরুদ পড়ে ও পড়ে দরুদ পড়ে মালায়েক দরুদ পড়ে কাবা রঙিনায় আর মৌমাছিরা গুনগুনিয়ে মধুরা জান দেয় মৌমাছিরা গুনগুনিয়ে মধুরা জান দেয় আর সেতে আল্লাহ নীরব আর সেতে আল্লাহ নীরব বলতে কিছু চায় না বলে বন্ধুকে মোর ছেড়ে দিতে একটু ইচ্ছা হয় না বন্ধুকে মোর ছেড়ে দিতে একটু ইচ্ছা হয় না কেন বান্দায় আমার উম্মত তার সবই চিন্তা করে বান্দায় আমার উম্মত তার সবই চিন্তা করে আর পাঠিয়ে দিলাম আমি নবুয়তের মোহর মেরে পাঠিয়ে দিলাম আমি নবুয়তের মোহর মেরে মোর নবীর ছোঁয়া মোর নবীর ছোঁয়ায় মরুভূমি সোনা হয়ে যায় যে দেখে মোর নবীর সুরত ফিদা হয়ে যায় যে দেখে মোর নবীর সুরত ফিদা হয়ে যায় তার পায়ের ছোঁয়ায় এত মেওয়া পড়েছে যে ঠায় তার পায়ের ছোঁয়ায় এত মেওয়া পড়েছে যে ঠায় আর ফেরেশতারা তাজিম করে সেথায় চুমা খায় ফেরেশতারা তাজিম করে সেথায় চুমা খায় মালায়েক দরুদ পড়ে ও পড়ে দরুদ পড়ে মালায়েক দরুদ পড়ে কাবা রঙিনায় আর মৌমাছিরা গুনগুনিয়ে মধুরা জান দেয় মৌমাছিরা গুনগুনিয়ে মধুরা জান দেয় তো আল্লাহ রাসূল ছোট্টবেলা থেকে নিয়ে 63 বছর জিন্দেগিতে জীবনে কারোর কোনোদিন বিন্দু মাত্র হক মারেননি তার একটা ছোট্ট নিদর্শন দেখুন আমরা সবাই প্রত্যেকে জানি আল্লাহ রাসূল তো জাহানের বাদশা বাচ্চা বেলায় দাই হালিমা দুধ পান করতেন কিন্তু সর্বদা তিনি ডান দিকের দুধ পান করতেন আর বাম দিকের দুধ পান করতেন না কেন কারণ দাই হালিমার একটা সন্তান ছিল সে ওই বাম দিকের দুধ পান করতো তাই আল্লাহ রাসূল তো জাহানের বাদশা কোনোদিনের জন্য বাম দিকের দুধ পান করেননি ছোট্টবেলার একটা নিদর্শন বললেন দেখুন কোনোদিন কারোর বিন্দু মাত্র হক মারেননি সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন চলো হালিমা চিন্তা করে দুধ কেন খায় না হালিমার ছেলের হিস্সা তাই তো মুখ দেয় না হালিমার ছেলের হিস্সা তাই তো মুখ দেয় না পরের হিস্সা নেয়নি কবু মোর নবী মুহাম্মদ আর যত্ন করে রেখে দিত পরের আমানত যত্ন করে রেখে দিত পরের আমানত আমার নবী আমার নবী নিজের শান্তি চায়নি এ দুনিয়ায় আমার নবী নিজের শান্তি চায়নি এ দুনিয়ায় নিজেকে দে উম্মতের শান্তি চেয়ে যায় নিজেকে দে উম্মতের শান্তি চেয়ে যায় অনাহারে থেকে পেটে পাথর বেঁধে নেয় অনাহারে থেকে পেটে পাথর বেঁধে নেয় আর করেনি কারো কাছে নবী দয়াময়
ধার করেনি কারো কাছে নবী দয়াময়। হুরমালা এক দরুদ পড়ে ও পড়ে দরুদ পড়ে, হুরমালা এক দরুদ পড়ে কাবা রাঙিনায়। আর মৌমাছিরা গুনগুনিয়ে মধুরা জান দেয়, মৌমাছিরা গুনগুনিয়ে মধুরা জান দেয়। এই যে 5 ওয়াক্তের আজান আমরা মসজিদে শুনতে পাই, তাই না? এই আজানটা কিভাবে এলো আর কেমন করে এলো বলছে শুনুন। 5 ওয়াক্তের আজান হাকে আল্লাহর ঘরেতে, আর কোথায় আজান শুরু হলো এলো কোথা থেকে? নামাজ আদায় করার জন্য নবী হুকুম দেয়, আর কাবার ছাদে সর্বপ্রথম বেলাল আজান দেয়, কাবার ছাদে সর্বপ্রথম বেলাল আজান দেয়। আর নবীজিকে নবীজিকে সামনে রেখে বেলাল আজান দেয়। সেই আজান শুনে ফেরেশতারা কাবায় আছাড় খায়, আজান শুনে ফেরেশতারা কাবায় আছাড় খায়। প্রথম মুয়াজ্জিন বেলাল হাদিস প্রমাণ দেয়, প্রথম মুয়াজ্জিন বেলাল হাদিস প্রমাণ দেয়। আর সেই আজানের ধ্বনি শুনে আজও সকাল হয়, সেই আজানের ধ্বনি শুনে আজও সকাল হয়। হুরমালা এক দরুদ পড়ে ও পড়ে দরুদ পড়ে, হুরমালা এক দরুদ পড়ে কাবা রাঙিনায়। আর মৌমাছিরা গুনগুনিয়ে মধুরা জান দেয়, মৌমাছিরা গুনগুনিয়ে মধুরা জান দেয়। আমরা প্রত্যেকে কম বেশি জানি যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কত বড় আশিক ছিলেন ভাবা যায় না। এত বড় আশিক ছিলেন যে কাফেররা তারা কি করত, তপ্ত মরু বালুকার উপরে টানা হতো আর বড় পাথর চাপা দিয়ে, কত কষ্ট বুঝতে পারছেন তো? যে বালি যখন গরম হয়ে যায় কতটা গরম, আর সেই গরম উত্তপ্ত বালির উপরে বুকের উপর পাথর চাপা দিত, আর অলিতে গলিতে বাচ্চাদেরকে বলতো টানা দিত, আর বলতো তুই আমাদের দলে একবার চলে আয়। কিন্তু তখন হযরত বিলালের জবানে কি ছিল? এক আল্লাহর নাম, আহাদুন আহাদ। আল্লাহ রাসূলকে ভোলেননি, আল্লাহকে ভোলেননি। আল্লাহ রাসূলকে কত ভালোবাসতেন বলছে শুনুন। বেলালের মতো আশিক হয়নি আর হবে না, বেলালের জোড়া সারা জগতে পাবে না, বেলালের জোড়া সারা জগতে পাবে না। হাত পা বেঁধে বুকের উপর পাথর চাপিয়ে দিত, আর বেহুশ হালে বেলাল শুধু নবীর নাম জপিত, বেহুশ হালে বেলাল শুধু নবীর নাম নিত। জান যদি যায়, জান যদি যায় জান দেব, জান যদি চাই জান দেব, দেব না ঈমান, ছাড়ব না মোর নবীর বিধান, ছাড়ব না কোরআন, ছাড়ব না মোর নবীর দামান, ছাড়ব না কোরআন। কেন? প্রেম করিলে প্রেমের আঘাত সহে নিতে হয়, প্রেম করিলে প্রেমের আঘাত সহে নিতে হয়। সচ্চা প্রেমিক আল্লাহ ছাড়া কাউকে করে না ভয়, সচ্চা প্রেমিক আল্লাহ ছাড়া কাউকে করে না ভয়। হুরমালা এক দরুদ পড়ে ও পড়ে দরুদ পড়ে, হুরমালা এক দরুদ পড়ে কাবা রাঙিনায়। আর মৌমাছিরা গুনগুনিয়ে মধুরা জান দেয়, মৌমাছিরা গুনগুনিয়ে মধুর আজান দেয়। সব শেষে কবির মনে যাতে শুনবেন, অতি মূল্যবান কথা কবি লিখছে শুনুন। ইমানে খাদ থাকিলে আমল আসতে চায় না, আরে নিম গাছের চাষ করিলে সিম তাতে হয় না। হয়
নিম গাছ চাষ করলে সিম হবে? কোনোদিন হবে না। তাই বলছি নিম গাছের চাষ করিলে সিম তাতে হয় না। আর ঘরে মোদের আসলে কুটুম করি তাদের সম্মান, আর পাশের বাড়ি গিয়ে দেখো পরে আমার বদনাম। আমার বাড়ি খাবে আর আমার নামে পাশের বাড়ি গিয়ে বদনাম করবে, করে না? এখানে কি ওরকম হয়? নেই হয়তো, আমাদের ওদিকে এরকম আছে। আর পাশের বাড়ি গিয়ে দেখো পরে আমার বদনাম। তাই তো কবি লিখছে গেল লাগিব গেল লাগিব করা ও ভাই মস্ত বড় পাপ। গেল লাগিব করা ও ভাই মস্ত বড় পাপ। আর গিবতকারীর কবরেতে হয় কঠিন আযাব। গিবতকারীর কবরেতে হয় কঠিন আযাব। মঈদুল ইসলাম খুব সাবধান, মঈদুল ইসলাম খুব সাবধান, মানুষ চেনা দায়। মঈদুল ইসলাম খুব সাবধান, মানুষ চেনা দায়। আর রাতারাতি কত সাথী পাল্টি খেয়ে যায়, রাতারাতি কত সাথী পাল্টি খেয়ে যায়। ওর মালা এক দরুদ পড়ে, ও পড়ে দরুদ পড়ে। ওর মালা এক দরুদ পড়ে কাবারানি নাই। আর মৌমাছিরা গুনগুনিয়ে মধুরা জান দেয়, মৌমাছিরা গুনগুনিয়ে মধুরা জান দেয়। মৌমাছিরা গুনগুনিয়ে মধুরা জান দেয়।